এবারে বিপিএল 46টি 4 এবং 30টি 6 এর মাধ্যমে সর্বোচ্চ রান স্কোরার মোহাম্মদ নাইম। অন্যদিকে 24টি 4 এবং 36টি 6 এর মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার তানজিদ হাসান তামিম। যদিও এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই দুজনের কেউই নয়। এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুজন ফিনিশিং রোলের প্লেয়ার নিয়ে। একজন শামীম হোসেন পাটোয়ারি, সে কিন্তু নতুন প্লেয়ার নয়, উদীয়মান প্লেয়ার নয়, 2020 সালে অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন দলের একজন সদস্য, এর আগে জাতীয় দলেও খেলেছেন। তবে এর আগে বাংলাদেশে যেমন উইকেট পেয়েছিলেন তার চেয়ে অনেক ভালো উইকেট এবার পেয়েছেন, যেটি তিনি নিজেও জানিয়েছেন। সেই উইকেটের সুবিধাটি পেয়ে নিজেকে চেনানোর বা তার 360 ডিগ্রি অ্যাবিলিটি চেনানোর যে সুযোগটি, সেটি দেখানোর সুযোগটি তিনি মিস করেননি। এবার বিপিএলে 352 রান সংগ্রহ করেছেন 159 স্ট্রাইক রেটে, যেখানে ছিল 32টি 4 এবং 18টি 6 এর মার। তার 360 ডিগ্রির যে মুভমেন্ট ছিল এর আগে সিরিজে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখেছিলাম। এবারের বিপিএল এর ঘরের মাঠে যে পিচের সুবিধাটি পেয়েছে সেটি পেয়ে সুযোগটি কাজে লাগাতে তিনি মিস করেননি। আর অন্য একজন প্লেয়ার হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন। মাহিদুল ইসলাম অঙ্কন গত কিছু বছর ধরে কিন্তু ঘরোয়া লিগে অনেক ভালো খেলছে, মিডল অর্ডারে ব্যাটিং করে থাকতো, তবে এবার ফিনিশিং রোলে গিয়েও কিন্তু সে তাকে খুব ভালোভাবে চিনিয়েছে। 316 রান এসেছিল তার ব্যাট থেকে 174.58 স্ট্রাইক রেটে, যেখানে ছিল 15টি 4 এবং 26টি 6 এর মার। ফিনিশিং রোলটিতে হয়তো আমাদেরকে সামনে আর বেশি ভাবতে হবে না। গত বিপিএল থেকে আমরা পেয়েছিলাম জাকের আলী অনিককে। জাকের আলী অনিক এবারে বিপিএল সুবিধা করতে পারেনি, তবে সেই একই রোলে কিন্তু দুজন শামীম হোসেন পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা পেয়েছি। আমাদের জাতীয় দলে একটি জিনিস, আমরা একজন প্লেয়ার জাতীয় দলে আসার পরে ভালো কিছু করলে যে অটো চয়েসের যে বিষয়টি, সেটি কিন্তু সামনে আর থাকছে না। সেটি আমরা বোলিং অপশনে দেখেছি, ফার্স্ট বোলিং অপশনে দেখেছি, ওপেনিং অপশনেও দেখেছি এবং এখন ফিনিশিং রোলেও দেখছি। জাকের আলী অনেক ইতিমধ্যে জাতীয় দলে থিতু হয়েছেন। যদি ফর্ম তিনি কন্টিনিউ করতে না পারেন, ধারাবাহিক না থাকেন, তবে মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারিরা সেই জায়গাটি ছিনিয়ে নেওয়ার যে যোগ্যতা রাখে সেটি কিন্তু তারা মাঠে প্রমাণ দিয়েছে।